আমরা উঠে গেছি গাড়িতে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা অনরোডস থেকে গাড়ি রেন্টে নিয়েছি, যেটা কিনা জুম কার্ডের মতোই সার্ভিসটা দেয়। আর এখানে আমরা 5 দিনের জন্য, মানে আমাদের পুরো ট্রিপটার জন্যই এখানে এই কার সার্ভিসটা বুক করেছি। তো বেসিক্যালি তোমরা চাইলে যে কোনো জায়গায় পিক আপ নিতে পারো, বাট হ্যাঁ আমরা এয়ারপোর্টে, কারণ আমাদের সঙ্গে লাগেজও ছিল প্লাস মা বাবারা ছিল বলে আমরা এয়ারপোর্টেই পিক আপ নিয়েছি। তো সেটার জন্য এক্সট্রা চার্জেস দিতে হয়েছে। তো তোমাদের যদি আরও কিছু ডিটেলস লাগে এটার ব্যাপারে আমাকে কমেন্ট করে জানিও, দেন আমি তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করে দেবো। তো স্পেশালি সায়নের ইচ্ছা ছিল যে ও ড্রাইভ করবে পুরো ট্রিপটা, ঠিক আছে, ওর ড্রাইভিং খুবই ভালো লাগে, তাই জন্য ড্রাইভ করে পুরো ট্রিপটা এই এক্সপিরিয়েন্স করতে চাইছিল। তা আমি তো একটু ভয় ছিলাম, টু বি ভেরি অনেস্ট, কারণ একটুখানি তো ভয় বা এসব তো একটু থাকি। তো মানে আমি ভিডিও বানাচ্ছি আমার মতো, মারা গল্প উড়ে যাচ্ছে ফোনের কার সাথে নিজেদের মতো। যাই হোক এবারে আমরা যাচ্ছি। তো প্রথমে আমরা যাব গোমেশ্বরা টেম্পল বা স্ট্যাচু, ওইখানে একটা এরকম স্ট্যাচু আর টেম্পলের মতো একটা জায়গা আছে। জিনিসগুলো প্ল্যানিং করেছে সব সায়নী, সো ওই বেশি ভালো করে বলতে পারবে। তো রাস্তা তো এখানে পুরো মাখনের মতো এখনো অবধি, জানি না এটা এখনো এয়ারপোর্ট প্রেমাইসিস ক্রস করেনি বলে হয়তো এখন এরকম আছে, আশা করছি এরকমই যেন থাকে। কেমন খেলে বলো সবাইকে। খাওয়াটা দারুণ দিয়ে বিশাল বড়, খাওয়ার দিক দিয়ে শুরুটা দারুণ হয়েছে, এটা বলা বাহুল্য ছিল। তারপরে বাবা এটা কি ওটা তো মামনি হ্যাঁ বলছে, যেন খেয়ে কত উল্টে দেয়, খায় তো পাখির মতো। ওই যে বাবাই যেটা খেত ওইটাই সেট ধোসা, শায়ের নিয়েছিল সেট ধোসা, ওটা খেতে খুবই মানে ফার্স্ট টাইম ট্রাই করলাম, খুবই ভালো ছিল। বাবা আমার এটা হ্যাঁ আমার কোনটা কি টনিকের মতো ছিল ধোসা, লম্বা। এখন বাজছে 1:30 আর আমাদের অ্যাজ পার ম্যাপ এখনো 1 ঘন্টা 40 মিনিট মতো লাগবে পৌঁছাতে ডেস্টিনেশনে, মানে সেই মন্দিরটা। অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি, মানে ম্যাক্সিমাম টাইমটা লাগলো সেটা হচ্ছে জ্যামে। আর ব্যাঙ্গালোর ট্রাফিকের কথা এতদিন শুনেছি, আজকে এক্সপিরিয়েন্সও করে নিলাম। আর এখনো খিদে আমাদের কাউরি পাইনি, কারণ যেহেতু ব্রেকফাস্টটা মোটামুটি ভালোই একটু হেভি মতো করেছি সবাই। তো ধোসা ইডলি সবই খেয়েছিলাম, তাই জন্য পেটটা আমাদের সবারই ভরা এখন। তো মোটমাট এখন লাঞ্চ করার কিছু প্ল্যান নেই আপাতত। দেখি অ্যাটলিস্ট ওই জায়গাটা পৌঁছানোর পরে যদি কোথাও খিদে টিদে পায় তো কোনো একটা জায়গা দেখে তখন খাওয়া যাবে। প্রচণ্ড রোদ আর গরম, এখানে এসি চালাতেই হলো, মানে ঘামছে লিটারালি সবাই পেছনে বসে, আর আমিও। সায়নের তো গরম লাগে না, তাই যাই হোক। তো এখন এই একটা সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আর দারুণ ক্লাউডি হয়ে আছে ওয়েদারটা। তো এতক্ষণে ভালো লাগছে, রোড ট্রিপটা অ্যাকচুয়ালি রোড ট্রিপের মতো লাগছে। লেটস কিপ গোয়িং। 4:12 আর ফাইনালি আমরা পৌঁছেছি। কোথায় পৌঁছেছি? আমরা পৌঁছালাম এখন গোমতেশ্বরা টেম্পল, যেটা কিনা মোস্ট প্রবলি মোর দ্যান 275 স্টেপস আছে। তো সেটা তো আমি যাচ্ছি, জানি না ওরা কি করবে। হ্যাঁ অবশ্য মা বাবাদের পক্ষে একটু টাফই, বাট আমি তো যাচ্ছি, একটা জানি না। আমিও শিওর না যে আমি যাবো কিনা। তো আগে ঢুকি ভেতরে, তারপরে দেখা যাবে। আসল কথা কি, এখন একটু খিদে পাচ্ছে, খাওয়াও হয়নি। তো ফার্স্টে একটু খেয়ে নিলে ভালো হতো, বাট খেয়ে নিয়ে আবার ওঠাটাও ডিফিকাল্ট। সো দেখছি কি করি, আগে ভেতরে ঢুকি তারপর। আমরা একটা পাশের এখানে রেস্টুরেন্টে মানে হোটেল টাইপের একটা জায়গায় বসে খাওয়ার জন্য বসলাম। সবারই খুব খিদে পেয়েছে, তো রাইস ডাল সবজি ভেজ রেস্টুরেন্ট এগুলো অর্ডার করা হলো। আর আমি এখন পরোটা অর্ডার করলাম। মজা পড়ছিস? কোন
কোনটা টিপবো কোন আমাদেরকে কিছু টিপতে হবে না, ও আচ্ছা 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 দেওয়াই আছে। আর মোজাটা পরছি, পরে মোজা হয়ে গেছে খালি পা। খেয়ে দিয়ে পুরো পেট একবার মানে ঠাস হয়ে গেছে, ওটা নামানোর জন্য এই পুরোটা উঠতে পারবো না। কিন্তু আমার তো পকেটে আছে, এর হাতে থাকবে, কিন্তু উপরে তো পড়তে উপরে গিয়ে পুরোটা করো। হয়তো পারবো না, দেখি যতদূর পারি আর কি যাবো। মোবাইল আর ফোবাইল রেখে যাও, মামনি ওগুলো এখানে নিয়ে বসে যাচ্ছিস আছে। কেন? 200টা সিঁড়ি আছে। উঠলে অনেক কিছু দেখা যায়, যেমন এই প্রাণীটি পুরো ক্যামোফ্লেজ করেছে। অ্যাকচুয়াল মিনিং অফ ক্যামোফ্লেজ দেখো, ঢুকে গেল। আমরা এখন এই সিঁড়ি দিয়ে উঠছি। এত কি এই হলো 207টা সিঁড়ি, 700 স্টেপ 700 খানা সিঁড়ি। এতক্ষণ জানছিলাম 207 খানা সিঁড়ি। মানে 3 গুণ। জানি না কতদূর উঠতে পারবো, যদিও সিঁড়িগুলো অত খাড়া নয়, কিন্তু খেয়েছি তো তাই একটু প্রবলেম হতে পারে। সায়নদীপ তো ফিটেস্ট ম্যানের খেতাব নিয়েই ছাড়বে, ওর জন্য এগুলো কিছুই না, ঠিক আছে। আমার বয়সটা হয়ে গেছে, মানে এরকম বুড়িদের মতো করছি। সক্সটা কিন্তু একটু স্লিপারি। হ্যাঁ হ্যাঁ, তো ওই জন্য পুরোপুরি আমি উঠতে পারবো না হয়তো, বাট ঠিক আছে, কনফিডেন্স হারাবো না, চেষ্টা চালিয়ে যাব যতদূর যাব। আর এই পেছনে এইখানে এই পাথরগুলো রয়েছে। খাওয়া না হলে আমি অনেক আগে উঠে যেতাম। জোর করবে না, যতটা উঠতে না, পারবে ততটা। খাওয়া না হলে আর একটু বেশি সিঁড়ি উঠতাম, আর খাওয়া হয়েছে বললে তার থেকে একটু কম ছিল। এই ভিউটার জন্য এত দূর আসলে সার্থক। কি সুন্দর লাগছে এখান থেকে। তোমরা আর দেখতেই কিছু পাবো। পাচ্ছ যে একজন মোবাইলটা ধরার জায়গাতেই নেই, কিন্তু আমরা প্রায় 700 স্টেপসের মধ্যে, মনে তো হয় 550-600 তো অলরেডি ডান, আর একটু বাকি। একটা ধোকা হয়েছে আমাদের সাথে, মানে আমার সাথে। নিচের স্টেপগুলো মানে একদম মানে একটু এ ছিল না, কি বলে? অতটা difficult চড়াই ছিল অত না। এ ছিল না, একদম ছোট ছোট স্টেপ ছিল। ও যত উপরে উঠছি আরো কঠিন, আরো উঁচু, আরো মানে মানে একতলা লাফ দিয়ে স্টেপ উঠছে এরকম মনে হচ্ছে। কি অবস্থা। বাট ওই যে বলে না, প্রত্যেকটা চড়াইয়ের পর যেটা হয় সেটা একটা ভালো অ্যাচিভমেন্ট। বাট আমার খুব একটা প্রাইস পাওয়া শান্তি। উচিত, সায়নদীপকে টক্কর দিচ্ছে। ও তো যোগ ব্যায়াম এক্সারসাইজের মধ্যে থাকেই, তো ওর জন্য এটা অলমোস্ট কিছুই না। আর আমরা অলরেডি But খেয়ে আমি তো যেটা regular মানে করি টাইমটা না, এমন হয়ে গেছে। consistent নয়, তাই জন্য আমি ওর সঙ্গে ঠিক চলে এলাম। বাট হ্যাঁ, ও অনেক মোটিভেট করে করে আমাকে উপরে অবধি নিয়েই চলে এলো ফাইনালি। যাই হোক, এখন 5:20 কিছু বাজে, 6টা অবধি মন্দির খোলা আছে। আমাকে এ বলছে কি যে যারা ওপরে থাকবে 6টা বেজে গেলে ওদেরকে আর নামতে হবে না। তোমাদের দেখাচ্ছি ভেতরটা। হ্যাঁ, উপরে গিয়ে দেখাচ্ছি। ফাইনালি অনেক স্ট্রাগল করার পরে আমরা পৌঁছে গেছি এই 57 ফিট স্ট্যাচুটার সামনে। দেখতেই পাচ্ছো এটা একটা সিঙ্গেল গ্রানাইট দিয়ে তৈরি, আর এইটাই দেখার জন্য এত দূর মানুষ হেঁটে উপরে উঠে আসে। আর বাইরের দৃশ্যটা কিছুটা এরকম, আর এখান থেকে নিচের জগৎটা জাস্ট আলাদাই লাগছিল। ছোট্ট একটা ক্লিপ এখানে শেয়ার করলাম। এখন বাজে হচ্ছে 6:30, ঘুরে অন্য জায়গায় এলাম, এইটার জন্য ওটা অ্যাড হয়ে গেছে। আরো এক শুরু হয়ে গেছে বাইরে বৃষ্টি, তুমুল বৃষ্টি না, টুকটাক বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমাদের এখান থেকে আমাদের কটেজটা মানে স্টেটা দেখাচ্ছে এখনো 2 আওয়ার্স মতো লাগবে। তো মনে হচ্ছে 8:30-9টা বেজে যাবে পৌঁছাতে। বাট কোনো অসুবিধা নেই, আশা করছি প্রবলেম হবে না, কারণ ম্যাপও চালিয়ে নিয়েছি, তো প্রবলেম নেই, হোটেলও বলে দিয়েছি। তো এই ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো মতো ঘুরে নিলাম এইটা আজকে, আর অবভিয়াসলি মা বাবারা উঠতে পারেনি, অনেক সিঁড়ি ছিল। ইটস নট ইভেন 700,000-এরও বেশি সিঁড়ি ছিল। তো দেখতেই পেলে, তোমাদেরকে শেয়ার করলাম। এরপরের ব্লগটা যেখানে যাচ্ছি, চেক ইন করবো, সব কিছু তোমাদের সঙ্গে ডিটেলস শেয়ার করবো, পরের পার্টে আসছে। তো টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার। কি যদি ভালো লেগে থাকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। টাটা।